আর কথায় কথায় কত না ঘুরতে হবে, এমনি তো রং রাস্তায় চলে গেছিলাম, আবার এসে বলছে এই স্কুলটা নয়। তো আমরা এখন স্কুলে ঢুকবো, অনেকজন তো লাইনে দাঁড়িয়ে গেছে আর প্রচুর কিন্তু চেকিং হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই যে সকালবেলা আমি এখন ব্যায়াম করে নিলাম, আর আমার বাইকটাকে এখন ঠিক করতে হবে, কারণ আমার বাইকটা একদিন চেন টাইট করেছিলাম তো বেশি চেনটা টাইট হয়ে গেছে, হয়ে যায় কট 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 শব্দ করছে, আর বেশি যদি টাইট হয় তাহলে চেনটা ছিঁড়ে যাবে। তাহলে আমি এই রেঞ্চগুলো নিয়ে চলে আসলাম, এখন আমি ঠিক করব। তো আমার তো চেন টাইট দেওয়া হয়ে গেল, আর বাইকে আমরা চেনে একটু গ্রিস লাগিয়ে দেবো। চেন আমি ঠিক করে দিলাম, এখন একদম সব থেকে পারফেক্ট, এখন কোনো অসুবিধাই নাই। আর বালতি নিয়ে করে জল নিয়ে আসলাম, এখন আমি এই বাইকটাকে ধুবো, কারণ প্রচুর নোংরা হয়ে গেছে বাইকটা, একদম এই দেখো প্রচুর নোংরা হয়ে গেছে বাইকটা। আর আমি কিন্তু বাইক একটু হলেও ঠিক করতে পারি, আর সাইকেল আমি একদম A to Z ঠিক করতে পারি। বাইকটা আমি একদম পুরো জল দিয়ে পরিষ্কার করে দিলাম, এখন কতটা সুন্দর লাগছে দেখতে, নাহলে তো পুরো নোংরা হয়ে গেছিলো। আর আজকে আমার ফুড SI পরীক্ষা আছে, আমি বাইক নিয়ে কিন্তু পুরোটা রাস্তা পরীক্ষা দিতে যাব। আর বন্ধুরা এখন আমি যাচ্ছি কফি তুলতে, কারণ আজকে আমরা কফি ভাজা খাবো, তার জন্য। ওই যে এগুলো হচ্ছে আমাদের সব কফি, আমাদের কফি লাগিয়েছি আমরা খাওয়ার জন্য। আর এগুলো তো দেখছো গরু ছাগল খেয়ে নিয়েছে অর্ধেক অর্ধেক করে। আর এই সাইডগুলো ভালো আছে অনেকটাই, তা আমরা এদিক থেকে তুলে নিয়ে যাবো আমি। এটা বড় আছে, অনেকটাই ভালো আছে, চলবে। এই যে আমাদের বড় বড় পাতকপি দুটো তুললাম, এক হাতে দুটোই ঠিক মতো চারা জানি, এতটা ভারী। এরকম সকালবেলা আমি বাড়িতে একটু মাকে সহযোগিতা করি, কারণ এত বড় বাড়িতে একাই রান্না করা কাজ করা খুব কঠিন ব্যাপার। আর আজকে আমি স্বপ্ন দেখেছিলাম, আমার কিন্তু পরীক্ষা 3:30টার দিয়ে, কিন্তু আমি না বেরোনোর কথা 11:30টার দিয়ে, কিন্তু আমি বেরিয়েছি 1টার দিকে, আর সেখানে আমি টাইম ফেল হয়ে গেছে, আর পরীক্ষা মানে অ্যালাউ করছে না। মা সকাল সকাল আমাদের জন্য এটা ডাল চাপিয়ে দিয়েছে, ডাল ভাত খেয়ে যাবো আজকে আমরা। আর এখন আমি ভাত খেতে নিয়েছি, পাতকপি ভাজা, ভাত, ডাল আর আলুর দম। আজকে তো মা একদম পুরো সকাল সকাল রান্না করে দিয়েছে, কারণ আমার পরীক্ষা আছে তার জন্য। ফাইনালি পূজা করে প্রণাম টনাম করে বাইক নিয়ে এখন আমি রওনা হয়ে যাব, আর আমার সঙ্গে একটা ভাই যাবে। তো চলো গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। আর বন্ধুরা ফুড SI পরীক্ষার জন্য কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, আর আমার তো 3rd শিফটে পরীক্ষা, আস্তে আস্তে একদম পুরোপুরি সন্ধ্যা হয়ে যাবে, আর রাস্তাও আমি ঠিক মতো জানি না কোথায় যাব। বন্ধুরা এখন কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা যে এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের নিচে। রাস্তায় তো একদম প্রচুর জ্যাম, সামনে ট্রেন যাচ্ছে, তার জন্য আমরা পিছনে দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা রেল স্টেশনের এই রাস্তায় আমরা ঢুকেছি, এখন আমাদের রেল স্টেশন এখান থেকে 15 কিলোমিটার দূরে যেতে হবে। তো এখন আমরা এসেছি এই লোকেশনে, তো দেখা যাক কলেজটা ঠিকঠাক যাওয়া যায় কি না। আর আমরা তো রং রাস্তায় চলে গেছিলাম, রং রাস্তায় চলে যাওয়ায় আমাদের এখানে মানে স্কুলে পৌঁছাতে অনেক দেরি হলো। তো কলেজ স্কুলটা গিয়ে দেখাচ্ছি, এটা আবার ঠিক জায়গায় যাচ্ছি না ভুল জায়গায় যাচ্ছি, আগে তো স্কুলে দেখা যাক, চল। আমি তো ভেবেছিলাম এটাই আমাদের সিট পড়েছে, বুদিয়া হাই স্কুল, কিন্তু এটা নয়, আমাদের যেতে হবে। আর কথায় কথায় কত না ঘুরতে হবে, এমনি তো রং রাস্তায় চলে গেছিলাম, আবার এসে বলছে এই স্কুলটা নয়। তো একটা দাদা আর কি থেমে বলল যে সামনে আছে স্কুলটা, এটা নয়, এটা কি হতে পারে তাহলে। বাইকটা তো আমরা এখানে পার্কিং করে দিলাম, আর ওই যে আমাদের স্কুলে পৌঁছে গেলাম আমরা। এটা হচ্ছে বুধাই হাই স্কুল। এই হাই স্কুলটা বেশ বড়, আর চারদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা, মানে ঢোকার কোনো সিন নাই সাইড দিয়ে। আর এটা হচ্ছে আমাদের রুম নম্বর কোথায় কোনটা পড়েছে দেখি। আর প্রচুর কিন্তু গরম লাগছে, আর আমরা চলে আসলাম আমবাগানে, এখানে অনেক স্টুডেন্ট আছে। আর আমার বাবা মার বিশ্বাস যে আমার পরীক্ষা ভালো হবে, তার জন্য আমিও খুব ভালো করে পরীক্ষা দেবো, 100 অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক বাড়ি কিনা, বেরিয়ে আবার কথা হচ্ছে কতটা অ্যান্সার করেছি। আমরা এখন স্কুলে ঢুকবো, অনেকজন তো লাইনে দাঁড়িয়ে গেছে, আর প্রচুর কিন্তু চেকিং হচ্ছে, পুলিশগুলো একদম প্রচুর হারে চেকিং করছে, মানে কোনো কিছু ঢোকার কারো কোনো চান্সে নাই। আর ফাইনালি বন্ধুরা আমার তো খুবই মন খুশি, তার কারণ আমি 100 অ্যান্সার দিতে পেরে গেছি, কিন্তু ফাইনালিস্টের নাম আসছে কিনা দেখা যাক। এক্ষণে বেরিয়ে আসলাম, আর একটু বাগানে দিয়ে গেছিলাম,
আর ওইদিকে প্রচুর লোক, গাড়ির প্রচুর ভিড়। তো এখন আমরা বাইক নিয়ে রওনা দেবো। আর এখন আমরা চলে আসলাম বুলবুল চণ্ডী। বুলবুল চণ্ডীতে চলে এসে আমরা নিয়ে নিলাম চিকেন মোমো আর একটি করে রোল। তো ফাইনালি গাইস, আমি তো পরীক্ষা দিয়ে চলে আসলাম। তো এখন পুরো একদম শরীর টাইট। তো পরীক্ষাতে একদম জবরদস্ত হয়েছে, ফাটাফাটি হয়েছে। 100-এর মধ্যে তো 100%। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, গুড নাইট।